আমরা বলতেছি যে স্বৈরাচারের দুই গালে জুতা মারো তালে তালে। অতীতেও যা হয়েছে এই 2024-এও হয়েছে এবং আগামী বাংলাদেশেও যেই ব্যক্তি, যেই দল, যেই সরকার স্বৈরাচার হবে তাদের গালে এইরকমভাবে জুতা নিক্ষেপ করা হবে। একটা প্রহসনের ভাবে এই ছবিটা মুছে দেওয়া হয়েছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। আমরা চাই হাসিনাকে যেইভাবে 5ই আগস্টে জুতা নিক্ষেপ করা হয়েছিল সেই একই রকমভাবে আবারও জুতা নিক্ষেপ করা হবে। সেই জন্য আজকের এই আয়োজন। আমাদের জুলাইয়ের যে স্পিরিটটা সেটা মুছে ফেলানোর কোনো একটা পায়তারা, কিন্তু ছাত্র জনতা সেটা মানবে না, যার কারণে আবার অবরোধ বা আবার যত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে তার পরিপ্রেক্ষিতে আবার এটা নতুন করে করানো হয়েছে বিধায় আমাদের যে পুরনো যে স্পিরিটটা এটা আবার জেগে উঠেছে এবং আবার আমরা তাদের জানাতে চাই যে আমরা দমে যাইনি, আমরা সব সময় তৈরি আছি, প্রস্তুত আছি সব কিছু করতে। তারই প্রতিফলন আপনারা এখানে দেখতে পারতেছেন। কিছুদিন আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, পালানোর জন্য পরে এরপরে আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রের মূল কারণেই ছাত্ররা আবার করে জেগে উঠেছে যে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সময় ছাত্র একতা আছে এবং একতা থাকবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বা স্বৈরাচার শেখ হাসিনা তার যে গণহত্যা সে চালিয়ে গেছে আমাদের দেশের ছাত্র জনতার উপরে, তার যে একটা এই জনতার যে আক্রোশের একটা প্রতীক ছিল এখানে, সেই প্রতীকটা গতকাল আগের দিন রাতে যে মুছে ফেলার চেষ্টা করা হয় সেটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এবং আমরা প্রতি বছর আমরা এখানে এরকম 5 আগস্ট আমরা উদযাপন করব তার প্রতিকৃতিতে জুতা মেরে, এবং এটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। মানে তার যে গণহত্যা জ্বলন্ত যে সাক্ষী হলো আমাদের এই গ্রাফিতিটা।